শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত প্রশ্নে ভারত আবার চালাকি করতে শুরু করেছে। একটা বক্তব্যে সেটা পরিষ্কার। রণধীর জয়সওয়াল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের, তিনি বলছেন হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। আচ্ছা, কোন চিঠি? এটা তো সেকেন্ড টাইম। এর আগের চিঠিটার কোনো উত্তর তারা দেয়নি। সেই পরীক্ষা চলতেছে এখনো, সে কবে থেকে। এর জন্য এবার যখন কি চিঠি পাঠাইছে, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তহিদ হোসেন একদম খোলাখুলি বলছে যে আমরা ভারতকে যে চিঠি পাঠিয়েছি শেখ হাসিনাকে ফেরত দিতে, ভারত এখনো তার উত্তর দেয়নি এবং এত তাড়াতাড়ি উত্তর দেবে এটা আমরা আশাও করি না। তার মানে এই ভারতের এই চালাকিটা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বোঝে, শুধু পররাষ্ট্র দপ্তর না, বাংলাদেশের মানুষ বোঝে এই উত্তরের মধ্যে একটা চালাকি আছে। এবং দেখেন আরো চালাকির ওয়ার্ডগুলি দেখেন, খেয়াল করেন। ওই ব্রিফিং এ জয়সওয়ালের যে সাপ্তাহিক ব্রিফিং, সেই ব্রিফিং এর সাংবাদিকরা প্রশ্ন করলে তার উত্তরে বলছেন চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনে প্রক্রিয়ার অংশ হিসাবে অনুরোধটি অর্থাৎ চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। খেয়াল করেন, চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে। চলমান বিচারিক মানে কি বিচার হলো, আর আমাদের আভ্যন্তরে এই ব্যাপারে কি আইন আছে, এইটা পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের সঙ্গে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এই পুরো শব্দগুলো, বাক্যগুলো, এগুলো হলো ফেক টার্ম, এগুলো হলো অর্থহীন। অর্থাৎ আপনি যখন পাশ কাটায় যাবেন তখন এইরকম নানান রকম পেঁচানো কথাবার্তা বলবেন। এটা হয়েছে ঠিক তাই। তহিদ হোসেন বলছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো আসেনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এই কথা বলছেন। তার মানে ভারত আসলে, যেটা সমস্ত বিশ্লেষকরা এবং গণমাধ্যম ভারতেরই, তারাই বলছেন যে দিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না, কারণ দিল্লি এত বেশি অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কাছে, শুধু এখন না, সেই স্বাধীনতার ৭১ সাল থেকে যেই পাকিস্তান ভাঙলো, ভারত সুবিধা পেল, ভাঙলো কার নেতৃত্বে? আওয়ামী লীগের নেতৃত্বে। সুতরাং আওয়ামী লীগ তার বন্ধু, হিসাব পরিষ্কার। এখন এই যে আফগানিস্তান যে শাসকরা আছে, তারা যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করে, তো যত যুদ্ধ করবে তত বেশি আফগানিস্তান ভারতের বন্ধু হবে। যদি পাকিস্তান ভাগ করতে পারে আরো খুশি হবে। তো ওইরকমই বিষয়টা ভাবেন। যদিও আমাদের জন্য এটা মুক্তিযুদ্ধ ছিল, আর তাদের জন্য ছিল হলো এটা, মানে ভেঙে গেল পাকিস্তান, শক্তি কমে গেল। তারা কিন্তু ওইভাবেই বিবেচনা করছে। এই জন্য তারা বলে ৭১ সালে এটা হচ্ছে মানে পাক ভারত যুদ্ধ, এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, এটাকে তারা স্বীকৃতি দেয় না ভারত। তো যাই হোক, এটা অন্য আলোচনা। তো ওই মানে আমল থেকে যেহেতু আওয়ামী লীগের উপর ভর করে এরকম পাকিস্তান ভাঙা, তারপরে হচ্ছে ৭৫-এর পর সেই বন্ধু দলকে, তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে, শেখ হাসিনা রেহেনাকে টানা ৬ বছর তাদের দেশে আশ্রয় দেয়া, রাখা, ভরণ পোষণ খরচ দেয়া, সবকিছু তো করছে ভারত। তো এখন এইরকম একটা অবস্থা, ১৫ বছর যেভাবে নিরাপত্তা, বাণিজ্য, স্বার্থ সবকিছু বিকায় দিছে ভারতকে, তো ভারত তাকে রক্ষা করবে না? এইরকম বন্ধুকে যদি রক্ষা না করে, তাহলে তো ভারত অন্য বন্ধু দেশগুলো বা শক্তিগুলোর কাছে বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবে। আফগানিস্তানই তো আর বিশ্বাস করবে না। এখন যেই শাসকরা আছে, তালেবান শাসকরা, তারাই তো আর বিশ্বাস করবে না। সুতরাং এখানে অনেকগুলো ব্যাপার আছে, আভ্যন্তরীণ ব্যাপার তো আছেই, যে মানে অসাধারণ কৃতজ্ঞ তারা, যেমন কংগ্রেস তেমন বিজেপি। কংগ্রেস বেনিফিশিয়ারি ছিল সেই ৭১ সাল থেকে, আর বিজেপি গত ১৫ বছরে তার নিরাপত্তা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু তো ভারতের হাতে তুলে দিছে। তো এইরকম মজা আর কে পাবে? তো দুই মজা এক হয়ে গেছে, কংগ্রেস আর বিজেপি। আর ছোটখাটো দলগুলো তো বোঝাচ্ছেই যে ভারতের বন্ধু হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। সুতরাং আভ্যন্তরীণভাবে তার যথেষ্ট সে শক্তি রাখে, এই বিষয়ে যে কোনো সমস্যা হবে না, কোনো চাপ আসবে না। তো এই বলে বলিয়ান হয়ে
এবং আওয়ামী লীগকে টাইম টু টাইম ব্যবহার করা, যখন বাংলাদেশ কথা শুনবে না, যখন কি কূটনৈতিক সম্পর্ক একেবারে খারাপের দিকে, তখন হাসিনাকে দিয়ে বক্তৃতা দেওয়া হবে এবং বলা হবে যে রুখে দাঁড়াও ইউনূস সরকার, বা পরবর্তী নির্বাচিত সরকার, সেই সরকারের পতন ঘটাও, এইসব কাজ কারবার করবে। সুতরাং আজকে এই যে উত্তরটা দিল যে পরীক্ষা করে দেখছি, এটা হচ্ছে একটা চালাকি মার্কা কথা। এর পরে কোনো রকম মানে আস্থা নেই, এবং এটা আমার ধারণা যে ওই চিঠিটা হয়তো খুলেও তারা পড়বে না।